বাংলাদেশের জুলাই সংগ্রামের অন্যতম মহাবীর, বাংলাদেশের বীর শহীদ উসমান হাদিকে খুনি সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো আমরা বিচার পাই নাই। যে ভারতের আধিপত্য বিরোধী সংগ্রাম উনি চালিয়েছিলেন, বর্তমান যে সমস্ত কর্মকর্তারা বিচারে বা প্রশাসনে রয়েছে তারা সেই ভারতের দালালি করতেছে, তাই আমার ভাইয়ের বিচারের কোন প্রক্রিয়া এখনো দেখতে পাচ্ছি না। আমি বলতে চাই, যদি আমাদের 24 পরবর্তী বাংলাদেশের মধ্যে এরকম দালালি এখনো চলে, তাহলে আমরা আরেকটা 24 এই উসমান হাদি ভাইয়ের বিচারের জন্য করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা বসে বসে আঙ্গুল চুষেন কিনা এটা আমার প্রশ্ন। যদি আপনারা মনে করেন আমাদের শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার করতে পারবেন না, তাহলে এটা জনগণের উপর ছেড়ে দেন। জনগণ খুনিকে বের করে কি বিচার করতে হয় এটা জনগণ বুঝে। বিপ্লবের বীজ বনেছিল শহীদ হাফেজ মীর কাসেম আলী তিতুমির। এই তিতুমিরের পরে প্রায় 250 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন শহীদ উসমান হাদি, যিনি আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করেছিলেন কিভাবে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। বাংলাদেশের বর্ডার গার্ডকে নিয়ন্ত্রণ করে বাঙালি না ইন্ডিয়া? যদি বাঙালি নিয়ন্ত্রণ করে বাংলার বীর পুরুষ হত্যার পরে সে কিভাবে ভারতে পালিয়ে যায় সেই প্রশ্ন আমার। বাংলাদেশের গভর্নর কে পরিচালনা করে, বাঙালি না ইন্ডিয়া? যদি ইন্ডিয়া পরিচালনা নাই করে থাকে তাহলে বাংলার বীর পুরুষ শহীদ উসমান হাদি হত্যার পরে সে কিভাবে নিরাপত্তার সাথে ভারতে পালিয়ে যায় এই প্রশ্ন আমার। যুগের পর যুগ থেকে আমরা বিভিন্ন মাসদুমের বিচারের দাবিতে আমরা এই মোড়ে অবস্থান করি, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় এই সংখ্যা শেষ হয় না। এই মৃত্যুর মিছিল, এই মাসদুমদের মৃত্যুর মিছিল এখনো শেষ হয় না। তাহলে প্রশ্ন জেগে যায়, তাহলে কি বিপ্লবীরা এই মাসদুমরা মৃত্যুর সাথে সাথে তাদের বিচারের প্রত্যাশারও কি মৃত্যু ঘটে? তাদের মৃত্যুর সাথে সাথে কি বিচারের প্রত্যাশারও মৃত্যু ঘটে নাকি? এই প্রশ্ন আমার প্রশাসনের কাছে রয়ে গেল।